নমস্তে অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম অনেকটা সকাল সকাল, না সকাল সকাল না, বিকেল বিকেল করে অনেকটা চলে এলাম। একটা ভিডিও টিডিও দিয়ে অনেকদিন দেওয়া হয়নি, সেটাই বুঝতেই পারছি যে ইউটিউবে লাস্ট ভিডিও প্রায় 10-12 দিন আগে দেওয়া হয়েছে। অনেকদিন পর এই ভিডিও করছি, তো লাইফে বেশি কিছু ইন্টারেস্টিং হচ্ছিল না দেখানোর মতো, ওই জন্য আর ভিডিও করিনি। তো এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, আমি কিনে নিয়েছি গ্র্যানারোর P10 ওয়্যারলেস মাইক, 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন। এছাড়াও আছে মিউট অপশান আছে, তো আরও অনেক অনেক ফিচার্স আছে। তো চলো দেখাই। কালকে এসেছে ডেলিভারি, আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম ফর সেল। এখন চৈত্র সেল চলছে, সেই জন্য অ্যামাজনে একটু সস্তায় পেয়ে গেছি। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরাও গিয়ে দেখে চলে আসো। তো চলো এখন আনি। এই হলো পুরো বক্স গ্রেনারোর। আমি কালকে পুরো চার্জ করে দিয়েছি। ভেতরে এই একটা হচ্ছে ট্রান্সমিটার, সরি হ্যাঁ এটা ট্রান্সমিটার। এইটা একটা ট্রান্সমিটার যেটা আমি লাগিয়েছি, এবং এখানে একটা রিসিভার থাকে, সেটা ফোনের সাথে কানেক্ট করা আছে। এই রিসিভারে পুরো দেখা যাবে চার্জিং কত আছে। আমি কালকে এটা চার্জ করে যেমন রেখেছিলাম 100, যখন এসেছিলো তখন 80 ছিল, তারপর আমি পুরো 100 চার্জ করে নিয়েছি। এটার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা টাইপ সি চার্জার লাগে, তো পেছনে যে চার্জারটা আছে আমার ফোনের চার্জার সেটাও টাইপ সি। এর সাথে চার্জ করে দেখলাম কিন্তু চার্জ হচ্ছে না, অনেকক্ষণ পর সে 80 হয়েছিল। আবার এর সাথে যে অ্যাটাচমেন্টগুলো আছে আরও কেবেল আছে, তার মধ্যে যে টাইপ সি যেটা চার্জ হয় সেটাতেই হলো, মানে আমার অনেক চার্জার এখন রাখতে হবে, কারণ আমার যে সেলফি স্টিক তার একটা চার্জার আছে যেটা এটাতে হয় না, এখন এটার আছে। এবং এটা প্রায় লেখা তো ছিল অনেকক্ষণ চলবে। এই হলো পুরো বক্স সরি এটা হলো সোজা গ্রেনারোর বক্স। কাল যখন আমি ছিলাম জিনিসটা পার্সেলটা, তখন কি এক্সাইটেড হচ্ছিলাম সেটা তো আমিই বুঝতে পারি। কিন্তু আরেকটা কাল জিনিস হয়েছে, কাল যে মুহূর্তে এইটা পার্সেলটা দিতে এসেছে, কাল পুরো একদম ঝড়ে, প্রচুর ঝড় উঠেছিল, যেটা কালবৈশাখী ঝড় বলি। আর আমার খুবই এক্সাইটেড এবং আমার আনন্দ লাগছিল, কারণ এটা এলো এবং আমি ঝড় দেখতে পেলাম, আমার ভিডিও করার আরও এক্সাইটমেন্ট জেগে উঠলো। সেই জন্য আজকে চট জলদি একটা ভিডিও বানিয়ে নিলাম, দেখলাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটু তো চলো কী কী আছে সেটা দেখাই। সেটা আমি কালকের আনবক্সিং ভিডিওটাও আমি দিয়ে দেবো। কালকে যেটা আমি দেখিনি সেটা হচ্ছে এটাতে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, 1 বছরের ওয়ারেন্টি আছে। এটাকে স্ক্যান করে আমি দেখতে পারবো। ভালো জিনিসই, 1 বছরের নাগাদ আমি খারাপ করে আবার ওয়ারেন্টিটা নিয়ে নেবো আর কি। তার সাথে একটা কেবেল দেওয়া আছে, কেবেলগুলো তো কালকে খুলে দেখিয়েছি মনে হয়, না দেখায়নি জানি না, এখন দেখিয়ে দিই। এর আরেকটা গ্রেনারোর P10 ওয়্যারলেসের আরেকটা ভার্সন আছে, যেটা শুধুমাত্র ডাইরেক্ট ফোনের সাথে অ্যাটাচমেন্ট হবে, অ্যান্ড্রয়েড ফোনের সাথে। কিন্তু আমি এটা নিয়েছি কারণ এটাতে ল্যাপটপের সাথেও অ্যাটাচমেন্ট দেওয়া আছে, আইফোনের সাথে অ্যাটাচমেন্ট করা যাবে এবং ক্যামেরার সাথেও করা যাবে। বেশ ভালো জিনিস। এটা হলো আইফোনের সাথে, অ্যান্ড্রয়েডের সাথে আমি করে রেখেছি এখন। অ্যান্ড এটা হচ্ছে ল্যাপটপের সাথে, এটা সরি এটা হচ্ছে ক্যামেরার সাথে। আর যেটা এমনি ল্যাপটপ বা চার্জিং পয়েন্ট সেটা আমি বাইরে রেখেছি, সেটা এখানে নেই, কারণ ওটা বারবার বার করতে হবে। এটা কেনার একটা কারণ আছে, এটা চৈত্র মাসের শেষ, বড়জোড়ার একটা ধুমধমার উৎসব আসতে চলেছে। শিব ঠাকুরের খুবই জাগ্রত একটা উৎসব হচ্ছে গাজন, বড়জোড়াতে খুবই ধুমধাম করে পালন হয়। এই আজ হচ্ছে বুধবার, এই পরের সোমবারেই গাজন আমাদের এইখানে, দিন গাজন রাত গাজন, প্রচুর হই হুল্লোড় হয়, ভিডিও করতে হবে, আউটডোর ভিডিওটাই বেশি হবে, সেই জন্য আমি একটা মাইকটা কিনে নিলাম। আমি দেখলাম নয়েজ ক্যান্সেলেশনটা থাকা দরকারি, কারণ খুবই শোর সারাবা হয় আশেপাশে। এটা খুবই একটা উপকারী জিনিস, নয়েজ ক্যান্সেলেশন যে ফিচার্সটা দিয়েছে এটা খুবই সুন্দর। এর সাথে মিউটও করা যায়। মিউটের সিস্টেমটা আমি বলে দিচ্ছি, আমি এখন করলাম না এই জিনিসটা। এটা হচ্ছে ঠিক যে
ট্রান্সমিটার এটা, এর এখানে দুটো মাইক আছে, এই দুটো মাইক, এবং নিচের দিকে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আলাদা করে এটা পার্সোনাল চার্জ করা যাবে বা বক্সটার মধ্যে রেখে অটোমেটিকলি চার্জ হবে। এর ফিচার্স আছে, এটা হচ্ছে ক্লিপ সিস্টেম আছে, ক্লিপ যেটা জামায় এইভাবে লেগে যাবে, এইভাবে লেগে যাবে। কিন্তু এইটা যে ঝুলে পড়ছে এর জন্য এটাতে ম্যাগনেট সিস্টেমও আছে। আমি নিচের যেটা ট্রান্সমিটারটা লাগিয়েছি এটা ম্যাগনেট সিস্টেম, এর ম্যাগনেটটা খুবই শক্তিশালী, এই পুরো ক্লিপ উঠে যাবে। এটা জামার ভিতর দিকে লাগে এরকম করে ম্যাগনেট সিস্টেম পুরো আছে, এটা খুবই ভালো একটা জিনিস। আর এটা এখন অন হয়ে গেছে নিজের থেকেই, এই ওপরের বাটনটা টিপলে এটা মিউট হয়ে যাবে, এই ট্রান্সমিটারের ইয়েটা মিউট হয়ে গেল, এবং নয়েজ আবার আরেকবার টিপলে আনমিউট হয়ে যাবে জিনিসটা, এখান থেকে পুরো বোঝা যাবে। আর নয়েজ ক্যান্সেলেশন করার জন্য নিচের বাটনগুলো টিপতে হবে, একবার টেপা মানে এটা উঠে গেল, ফার্স্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশনটা স্টার্ট হয়ে গেল। আরেকবার প্রেস করা মানে সেকেন্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন স্টার্ট হয়ে গেল। আরেকবার প্রেস করব যেটা হায়ার লেভেল, যেটা থার্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন, সেটা অন হয়ে যাবে। এটা কালকে টেস্ট করে দেখেছিলাম যে খুব ভালো করেই কাজ করে। এবার বাইরে যখন আউটডোরে আমি শ্যুট করব তখন দেখব, তোমরাও দেখতে পাবে কতটা ভালো করে কাজ করছে এটা। তো চলো, এই হলো কালকের আমার ইউটিউবের বা ব্লগিংয়ের ক্ষেত্রে আসার সেকেন্ড গ্যাজেট। এটা ফার্স্ট গ্যাজেট আমি কিনেছিলাম সেলফি স্টিক, এবং সেকেন্ড এটা খুবই এসেন্সিয়াল এবং খুবই দরকারি। যারা জানো যে ব্লগিং করতে হয় তাদের মাইক ছাড়া খুবই অসুবিধা হয়। আমার বেশি অসুবিধা হতো, আমি যখন ভয়েস ওভার দিতাম ভিডিওতে তখন ভয়েসটা একটু চেঞ্জ হতো, কিন্তু মাইক ইউজ করলে সেটার প্রবলেম অতটা হয় না, ওই জন্য মাইকটা বেশি করে দরকারি। এখন আমি একদম ডাইরেক্ট টিফিন করে নিয়েছি, টিফিনের পার্ট চুকে গেল। এরপর আমি একটু গেম টেম খেলি, আমি একটু মানে নিরিবিলি চাইছিলাম এটা শ্যুট করার জন্য। তো চলো, তারপর সারাদিনের ব্লগ দেখতে পাবে, এবং বিকেলেও আমি যাব যেখানে গাজন হয় সেখানে শ্যুট করে বাইরে আউটডোর শ্যুটটা করব। আমি আজকে দেখব কেমন পারফরমেন্স করছে মাইকটা। চলো চলো বন্ধুরা, আজকেও প্রচণ্ড ঝড় দিয়েছে, ছাদে গিয়ে ঝড় দেখি। আর এখন মনে হচ্ছে মন্দিরে যাওয়া হবে না, তো এখন ছাদে যাব একটু ঝড় দেখতে। এই দিকের আকাশটা পুরো একদম মেঘটা বোঝা যাচ্ছে, একদম পুরো রোদ দিয়েছিল সেই জায়গায় মেঘ চলে এসেছে। হ্যালো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি এবং এখানে প্রচণ্ড ঝড় দিয়েছে, বৃষ্টি প্রচণ্ড পড়ছে, একদম পুরো এই দিকের আকাশটা পুরো কালো করে আছে, এবং লাইটিংও হবে মনে হচ্ছে। আমার ফোনে মেসেজ দিচ্ছে, তো বেশিক্ষণ উপরে থাকা যাবে না, বৃষ্টি পড়ছে, ফোনে জল লাগবে। পুরো কালকে এর থেকেও বেশি ঝড় উঠেছিল, আজকে তো তাও এখন থেকে বৃষ্টি দিয়ে দিয়েছে, মেঘটা তো করেইছে, কিন্তু এর থেকে বেশি কালকে বেশ ঝড় উঠেছিল, মানে পুরো ধুলোময় করে দিয়েছিল। কিন্তু এই বৃষ্টি তাড়াতাড়ি থেমে যাবে, আজকে যাওয়া যাবে। কালকেও প্রায় 6টার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, বোঝা যাচ্ছে কেমন হাওয়া দিচ্ছে। আমি ভাবলাম আজকে বাইরে গিয়ে নয়েজ ক্যান্সেলেশনটা মানে চেক করব বাইরে শ্যুট করে, তো এখন হচ্ছে না, ঝড়ের আওয়াজটা শোনা যেতে পারে, সেই জন্য আমি ফার্স্ট যেটা লেভেল নয়েজ ক্যান্সেলেশন সেটা স্টার্ট করছি। এবং বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে, তাই আমাকে নিচে যেতে হবে, এখন আর কিছু করা যাবে না। প্রচুর যা বৃষ্টি পড়ছে, আর মনে হচ্ছে যে মন্দিরে যাওয়া হবে না। তো যাই হোক, আমি কালকের আনবক্সিংটা করে নিই, সেটা ভিডিওটা দেখে নাও তোমরা। অন্য কোনো দিন মন্দিরে যাব, কারণ সামনে তো গাজন, তো যেতে তো হবে, তোমরা দেখতে পাবে।